এসএসসি 27 তোমাদের প্রি টেস্ট শেষ। এখন তোমরা অনেকেই ভাবছো আসলে এরপরে আমার জীবনে যে দুইটা ধাপ আছে সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড ফাইনাল। এই দুইটার জন্য আমি কিভাবে কামব্যাক করব? তো ধরো গ্যাপ, তারপর হচ্ছে আমাদের রিভিশন, তারপর হচ্ছে প্র্যাকটিস। এই তিনটা জিনিস কিন্তু আমাদের শেষ করতে হবে। মোটিভেশনের যে কথাটা আসলে জানো, মোটিভেশন দিয়ে আসলে লাইফে কিছু হয় না। মোটিভেশনের আগে তোমার দরকার ডিসিপ্লিন। কামব্যাক শব্দটা আমি এই জন্য বললাম, কেননা আমাদের অনেকেই প্রি টেস্ট এক্সাম দিয়েছি কিছু চ্যাপ্টার বাদ রেখেই। আমরা ইনকমপ্লিট অবস্থায় আমাদের পরীক্ষাটা শেষ করছি। আমরা কিন্তু সকল চ্যাপ্টার পড়তে পারিনি, অনেকের কথা বললাম। আবার অনেকে আমরা শেষ করছি, রিভিশন দিছি, ভালো একটা প্রিপারেশন নিয়ে প্রি টেস্ট দিয়ে দিছিলাম আর কি। সো আমি সেই স্টুডেন্টদের কথা বলতেছি যারা এখন আমাদের এভারেজ একটা সিচুয়েশনে আছি, যে আসলে আমাদের প্রি টেস্টের জন্য যে সিলেবাস ছিল ওইখান থেকে আমাদের কিছু চ্যাপ্টার বাদ আছে। ইভেন এখন আমাদের টেস্ট, ফাইনাল এই সবকিছুর জন্য যে সিলেবাস আছে এগুলোকে শেষ করতে হবে। সো একটা বিশাল কিন্তু আমাদের কাছে প্যারা যাচ্ছে, তাই না? একটা বিশাল প্রেশার আমাদের একটা হচ্ছে। সো তোমাদের এই যে দেখো আর কিন্তু বেশি সময় নাই। আমরা যদি গুনে, গুনে দেখি আমাদের পরীক্ষা হওয়ার কথা কখন বলো? যে ধরো জানুয়ারিতে ধরো ফার্স্ট উইকে আমাদের পরীক্ষা হবে। সো এখন থেকে যদি তুমি চিন্তা করো, এটা হচ্ছে আমাদের কি মাস? জুলাই। ধরো আমি এটাও বাদ দিলাম এই মাসটা। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, তারপর কি নভেম্বর। ৪ মাস সময় ধরে নিলাম। কারণ এর মাঝে অনেক কিছু আছে। তোমরা হতে পারে তোমরা অনেক সময় অসুস্থ হয়ে যাবা। হতে পারে তোমার কোনো একটা তোমার বাসায় অনুষ্ঠান হচ্ছে বা কোথাও না কোথাও তোমার যাওয়া লাগতেছে। সো ওভারঅল বিশাল একটা সময় চলে যাবে। সো আমি ধরে নিলাম আমার হাতে সময় এখন আছে হচ্ছে ৪ মাস। ৪ মাস আছে। এখন এই ৪ মাস থেকে আমাকে কামব্যাক করতে হবে। এই ৪ মাসের প্রিপারেশনটা নিতে হবে। যাতে আমাদের কয়েকটা জিনিস কি করতে হবে? একটা হচ্ছে কি গ্যাপ, তারপর হচ্ছে কি বলো? যে হচ্ছে রিভিশন, রিভিশন আছে। তারপর হচ্ছে কি আমাদের প্র্যাকটিস আছে। বানান ভুল হতে পারে রিভিশন। আচ্ছা যাই হোক। তো ধরো গ্যাপ, তারপর হচ্ছে আমাদের রিভিশন, তারপর হচ্ছে প্র্যাকটিস। এই ৩ টা জিনিস কিন্তু আমাদের শেষ করতে হবে। কারণ আমার এই ৩ টা স্টেজ আমাদের শেষ করার পরে আমরা ফাইনালের জন্য নিজেকে প্রিপেয়ার করব। রাইট? সো এখন একটা মজার যে বিষয় আছে, আমাদের কিন্তু টেস্টের মধ্যেই সবকিছু শেষ করতে হবে। টেস্টের পরে গিয়ে যাতে আমাদের কোনো আর গ্যাপ ফিলিং এর চিন্তা মাথায় না আসে। দেখো, আমি যদি টেস্টের মধ্যেও আমি কি ৩ টা ৪ টা চ্যাপ্টার করে শেষ করে মানে না করে আমি পরীক্ষাটা দিই, তখন কিন্তু একটা তোমার বিশাল প্রবলেমে পড়বা। সো তোমরা যারা প্রি টেস্টে এখনো মানে ইনকমপ্লিট করতে পারো নাই প্রি টেস্টের সিলেবাসে, তোমরা টেস্টের মধ্যেই তোমাদের ফাইনালের জন্য সবকিছু যেন কমপ্লিট হয়ে যায়। একবার হলে পড়া হয়ে যায়। সো এখন আমরা যদি চিন্তা করি যে এখন কি করব? এই সময়টাতে এই সময়টাতে আমরা আসলে পড়াশোনাটাকে কিভাবে, আমার স্টাডি প্ল্যান যেটাকে আমরা বলি সেই স্টাডি প্ল্যানটা কিভাবে গোছাবো? দেখো, আমরা তো জানি আমাদের এখান থেকে বললাম ৪ মাস আছে। ৪ মাসে ধরে নিলাম কত বলো তো? সবকিছু ধরো মাইনাস করে, এখান থেকেও মাইনাস করে আমি ধরে নিলাম তোমার আছে 100 আওয়ার্স আছে। আরে কি বলি 100 দিন আছে। হ্যাঁ? ১০০ দিন তোমার কাছে আছে। আর এই ১০০ দিনকে তোমাকে কাজে লাগাতে হবে। এখন ধরো তোমার কাছে সাবজেক্ট আছে কতগুলো বলো? তুমি যদি বিজ্ঞান বিভাগ থেকে চিন্তা করি, ধরো তোমার কি ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, ম্যাথ আছে, তারপর কি বায়োলজি আছে। তারপর কি বলো? তারপর হচ্ছে আমাদের ধর্ম আছে, তারপর হচ্ছে কি বিজিএস যেটাকে বলি আমরা, অর্থাৎ সমাজ যেটা সেটা আছে। তারপর ধরো আমাদের কি আইসিটি আছে। আইসিটি আছে। দেখো, এখানে পিসিএমবি, এখানে ৪ টা আমাদের বিশাল পড়াশোনা। এর মধ্যে আবার ম্যাথ থেকে ২ টা জিনিস আছে। একটা কি জেনারেল ম্যাথ, তারপর একটা আমাদের কি হায়ার ম্যাথ। তারপর দেখো এইদিকে আমাদের আবার ইংলিশটা তো বাদ দিয়ে রাখছি না? ইংলিশ আছে আমাদের। ইংলিশের আবার কি ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার ২ টা জিনিস। বাংলাতেও সেম। ধরো বাংলা কই? বাংলা এখান থেকে তো বাংলা নিই, এটা তো আমাদের বায়োলজি। ধরো আমাদের এখানে বাংলা দিলাম। বাংলাতে আবার কি আমাদের ২ টা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। আমাদের এখানে বিশাল পড়াশোনা, বুঝছো? অনেক পড়াশোনা। দেখো এখানে আমাদের এই ৩ টা একটা আমাদের বিশাল একটা পড়াশোনা আছে। এখানে বিজ্ঞান বিভাগের সাবজেক্টগুলোকে আমরা সবথেকে বেশি প্রায়োরিটি দেই। তারপর ধরো এইদিকে একটা করে সাবজেক্টে ২ টা করে পার্ট। দেখো আমরা যারা এসএসসি পরীক্ষাটা দিব, আমাদের পড়াশোনাটা কিন্তু খুব কম না। তোমাদের হয়তো অনেকে ভয় দেখাবে যে আসলে তোমরা এসএসসিতে খুব অল্প পড়াশোনা করতেছো, তারপরে এইচএসসিতে অনেক পড়াশোনা। এসব ভয় বাদ দাও। ভয়ের কিছু নেই। আমরা এখন যেটা পড়তেছি এটা আমাদের কাছে অনেক। এটা আমাদের পাহাড় সমান। পরে যখন বড় হব তখন আমাদের মেন্টালিটি ঐরকম ভাবে সেটআপ হয়ে যাবে। সো ওইটা নিয়ে কোনো ভয়ের কিছু নেই। ভয় হচ্ছে আমাদের এইটা নিয়ে
আমাদের এখানে অনেক পড়াশোনা আছে, অনেকগুলো সাবজেক্ট। সবগুলো সাবজেক্টকে মাথায় রাখতে হবে, সবগুলো সিলেবাস কমপ্লিট করতে হবে, রিভিশন দিতে হবে। কত কি আমাদের বাকি। সো আমি যদি চিন্তা করি এখানে আমাদের ১০০ দিনের মধ্যে এই ১০০ দিনে এইখান থেকে আমাদের গ্যাপ ফিলিং করতে হবে। তারপর কি রিভিশনটা দিতে হবে, তো প্র্যাকটিসে থাকতে হবে। এই এতগুলো সাবজেক্ট, বুঝছো? এতগুলো সাবজেক্ট। সো তোমার যে জিনিসটা এখন অন্তত সেট করা উচিত, তোমার স্টাডি প্ল্যানটাকে এভাবে ঠিক করা উচিত যে গ্যাপ ফিলিং এর জন্য আমি প্রত্যেকটা সাবজেক্টে প্রতিদিন একটা সার্টেন টাইম রেখে দিব। এই টাইমটা আমি ওইটা পড়বই। ওইটা পড়বই আমি। যেমন ধরো তুমি ফিজিক্স থেকে যদি চিন্তা করো যে তোমার ফিজিক্সের এখানে ধরো তোমার প্রি টেস্টের ক্ষেত্রে ধরো তোমার ২ টা চ্যাপ্টার বাকি আছে। ২ টা চ্যাপ্টার বাকি আছে। এখন তোমার ধরো টেস্টের জন্য নরমালি আমাদের কি হয় বলো তো? সবগুলো আমাদের চ্যাপ্টারে কিন্তু দেওয়া থাকে। কিছু, কিছু স্কুল যদি স্কুল অনুযায়ী আমাদের ভ্যারি করে। ধরে নিলাম টেস্টের জন্য এখন তোমার আগের পড়ার সাথে, সাথে এখান থেকে আরো তোমার ৩ টা চ্যাপ্টার পড়তে হবে। তো দেখো ৩ আর ২ ৫। টোটাল আমাদের ৫ টা চ্যাপ্টার কি পড়তে হবে। ঠিক সেম ভাবে বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে হবে। ধরো ৫ টা ৫ টা চ্যাপ্টার আমাকে পড়তে হবে। ওই ৫ টা চ্যাপ্টারের আবার প্র্যাকটিস করতে হবে। এইখান থেকে সাথে, সাথে আমাদের কি করতে হবে বলো তো? যে আমি যদি তোমাকে এখানে বলি যে তোমার হচ্ছে বোর্ড কোয়েশ্চেন সলভ। তারপর ধরো তোমার কি যে এমসিকিউ সলভ করতে হবে। তারপর কি এখন আমাদের শর্ট কোয়েশ্চেন হিসাবে ধরো গাণিতিক সমাধান যেটাকে বলি আমরা এখন, যে ওই জিনিসটাকে আমাদের সমাধান করতে হবে। গাণিতিক সলভ। বুঝছো? কয়টা জিনিস দেখো, ৩ টা জিনিস এখানে আমাদের শেষ করতে হচ্ছে। তো এটা কিন্তু ৪ টিখানি কথা না। এগুলাকে কেউ ছোট ভাবে নেওয়ার কিছু নাই। বুঝছো? সো আমাদের কিন্তু বিশাল পড়াশোনা। সো আমি যেটা বলব দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমাদের আগের কিছু বাদ আবার নতুন করে এড হচ্ছে। তো সব মিলে পড়ার প্রেশারটা অনেক বেশি। সো আমি সবকিছু মাইনাস করে তোমাদের যে এখানে এই ১০০ ঘন্টা ১০০ দিন আমি রেখে দিছি না? এই ১০০ দিনকে কিন্তু কোনোভাবেই আমাদের নষ্ট করা যাবে না। কারণ এই ১০০ দিন আমাদের একদম সঠিকভাবে কিন্তু আমাদের ইউটিলাইজ করতে হবে। বুঝছো? তোমার এর মধ্যে যত কিছুই ঘটে যাক, তোমরা অবশ্যই তোমার যে স্টাডি প্ল্যানটা, ওই স্টাডি প্ল্যানটাকে এমনভাবে সেট করবা যেন এই প্ল্যানটা তোমার 100% এক্সিকিউট না হলেও যেন তোমার 90 থেকে 95% আমাদের এক্সিকিউট হয়। কোনোভাবেই যেন এর কম না হয়। কারণ আমি এখানে অনেক কিছু মাইনাস করে অনেক কিছু বাদ দিয়ে কিন্তু তোমার একটা অ্যামাউন্ট দিয়ে দিছি। এখন তোমরা যদি ভাবো যে আসলে ভাই আমার চ্যাপ্টার আছে ১০ টা, আমি ১০ টা না পড়ে আমি যদি ৮ টা পড়ি তাহলে কি আমি এ প্লাস পাবো? দেখো এই ধরনের প্রশ্ন তুমি যখনই করতে যাবা তখন তোমার ওই ৮ টা থেকে তোমার আরো কমে আসবে। বুঝছো? আমি মেক্সিমাম স্টুডেন্ট এই জিনিসটা দেখছিলাম যে ভাই আমি কিছু চ্যাপ্টার যদি বাদ দিয়ে পরীক্ষা দিই আমি কি এ প্লাস পাবো? এ প্লাস তো পাওয়ার মতো হবে। তুমি ধরো ২৫ টা এমসিকিউ এর মধ্যে তুমি ২০ টা এমসিকিউ পাইছো। ২০ মার্ক। এইখানে তোমার সিকিউ ধরো তোমার ৪০ এর মধ্যে তুমি পাইছো হচ্ছে ধরো ৩০, ৫০। ওইদিকে ধরো তোমার কি যে তোমার প্র্যাকটিক্যালে কত? প্র্যাকটিক্যালে ধরো 25 নরমালি 25 ই দেয়। তাও দেখো 75 হয়ে যাচ্ছে। মানে এ গ্রেড পাচ্ছ। তো এদিক তোমার আরেকটু মার্ক পেলে তোমার কি এ প্লাস মানে 80 মার্ক তুমি পেতে পারো। কিন্তু এটা যে তোমার জন্য কি রিস্ক জোন তুমি তো বুঝতেই পারছো। যে ২-৩ মার্ক কম হলেই তো তোমার কিন্তু আর এ প্লাস হয় না। যেমন আমার সময় যদি বলি আমার এসএসসি তে সবগুলোতে ভালো মার্ক ছিল। বাট এই বিজিএস এ ছিল কি জানো? 78। তার মানে আমি কিন্তু এখানে ২ মার্ক কম পাইছিলাম। আমি এই ২ মার্কের জন্য আজকে আমার কিন্তু ওই যে ধরো গোল্ডেন নামে যে একটা তকমা আছে ওই তকমাটা পাইনি। বুঝছো? আমি যদি এটাকে অনেক অবহেলা করছিলাম, পাই না, মুখস্থ করতে পারতাম না। সো আমি যদি এইটাকে একটু জোর দিতাম তাহলে কিন্তু আমি একটা ভালো স্কোর করতে পারতাম। রাইট? তো আমি এখানেও কিন্তু অনেক কিছু বাদ দিছিলাম। অনেক চ্যাপ্টার বাদ দিয়ে এই কাজটা করছিলাম। যেটা তোমাদের এখন প্রশ্ন হয়। যে আসলে ভাই আমি যদি চ্যাপ্টার বাদ দেই আমি কি এ প্লাস পাবো? আমি ভাবছিলাম আরে এদিক থেকে পড়লে আমি এ প্লাস পাবো। আমি তো এ প্লাস পাচ্ছি। এটা আমার একটু এ প্লাস না থাকলে সমস্যা নেই। এ গ্রেড থাকলেই হয়ে যাবে। আমি ওই এ গ্রেডই পেয়ে গেছি। কারণ আমার কি জানো? এই বিজিএস এ আমার এ প্লাস পাওয়ার টেনডেন্সি ছিল না। আমি পারতাম না। খুব মানে কষ্ট হতো। কারণ আমার তখন ব্রেইন আগে থেকে সেট করছিল যে না আমি এই চ্যাপ্টার গুলো বাদ দিব। এগুলো কঠিন লাগে, সাল অনেক। এটা সাল মুখস্থ করতে পারবো না। আমি এ গ্রেড পাইলে আমার এনাফ। আসলে আমি এ গ্রেডই পাইছি। তুমি যখন সাবজেক্টের থেকে চ্যাপ্টার নিজে থেকেই এলিমিনেট করে তুমি আরো কম করবা তখন দেখবে একসময় গিয়ে আরো কম হয়ে যাবে আর তোমার রেজাল্ট তুমি যা চাচ্ছ তার এক্সপেকটেশন এর থেকে কম হয়ে যাবে। নরমালি আমরা আমাদের লাইফে যা এক্সপেকটেশন রাখি তা কিন্তু সম্পূর্ণ পাই না সবসময়। এক্সেপশনাল কেস যে আসলে এক্সপেকটেশন এর থেকে আমরা কি একটু বেশি পেয়ে যাই। বাট নরমালি মানে জেনারেল আমাদের যে জিনিসটা চলতে থাকে আমরা যা এক্সপেক্ট করি তার থেকে আমাদের কিন্তু কম পাই। বুঝছো? সো এইজন্য বলছি
যে আসলে তোমরা কখনোই নিজে থেকে তোমাদের চ্যাপ্টারগুলোকে বাদ দিও না, এবং এমন প্রশ্ন কাউকে করিও না, নিজের ব্রেনকে আসলে করিও না, নিজেকে আর কি, নিজেকে প্রশ্ন করিও না যে আসলে আমি যদি 2টা চ্যাপ্টার বাদ দিই আমি A+ পাবো কিনা, বুঝছো? সো তোমাকে যে জিনিসটা করতে হবে মাস্ট, যে তোমার এই স্টাডি প্ল্যানটাকে ঠিক রাখতে হবে। আর সাথে সাথে সবথেকে যে মজার বিষয়টা আছে, যে আমরা এটা ভাবি যে আসলে ভাইয়া এত কিছু তো বললেন, তাহলে আমি আসলে যে রুটিনটা করি ওই রুটিনটা কি আমি ফলো করতে পারি? বলো, কেউ পারি না, আমি নিজেও পারতাম না। আমি যে কত রুটিন বানাইতাম, বুঝছো? আমি যে কত রুটিন বানাইতাম, একটা রুটিনও আমি 100% ফিল আপ করতে পারিনি। এই রুটিন কিন্তু তোমার কখনোই তুমি 100% এক্সিকিউট করতে পারবা না, এটা কখনোই পাবা না। তাহলে আমাদের কি রুটিন করা উচিত না? অবশ্যই রুটিন করা উচিত। তুমি দেখবা, তুমি আজকে যদি ঠান্ডা মাথায় বসে রুটিন করো, দেখবে ওই রুটিন করার পরবর্তী 2 দিন, 2 থেকে 3 দিন তুমি অনেক সুন্দর পড়বা। এই 2-3 দিন অনেক সুন্দর পড়াশোনা হবে। এরপরে হয়তো তোমার ওই গ্রাফটা আস্তে, আস্তে তোমার নিচে দিয়ে ডিক্রিজ হবে। কিন্তু ওই 2-3 দিন তুমি একটা ভালো পড়াশোনা করবা। আবার তখন 2 দিন তোমার একটু তোমার গ্যাপ যাইতে পারে, যে তোমার আসলে পড়াশোনা কম মনে হচ্ছে। তোমার আসলে মোটিভেশনটা তুমি হারাই ফেলতেছো। তখন কিন্তু দেখবো ওই রুটিনটাকে তুমি যদি আবার রিঅ্যারেঞ্জ করো, একটা নতুন করে তুমি আবার রিশিডিউল করো, তখন দেখা যাবে কি জানো? আবার তুমি একটা বিশাল পড়াশোনার একটা মানে এনার্জি পাবা। সো আমি আল্টিমেটলি বলব তুমি রুটিন করো, অবশ্যই করবা। অ্যান্ড রুটিন কতটুকু এক্সিকিউট হবে সেটা তো তোমার উপর। এখান থেকে যে বিষয়টা হচ্ছে, আমাদের ওই যে মোটিভেশনটা আসলে থাকে না। যেটা আমরা বলি, আমরা বলি ভাই আমাকে মোটিভেশন দেন। আমরা সবসময় বলি না, আসলে ভাই আমাকে মোটিভেশন দেন, আমার মোটিভেশন থাকছে না। বুঝছো? মোটিভেশনের যে কথাটা আসলে জানো, মোটিভেশন দিয়ে আসলে লাইফে কিছু হয় না। মোটিভেশনের আগে তোমার দরকার ডিসিপ্লিন। তোমার ডিসিপ্লিন যদি তুমি থাকো, তুমি যদি নিজেকে ডিসিপ্লিন রাখতে পারো, তাহলে দেখা যাবে কি জানো? এইসব মোটিভেশন এমনি, এমনি চলে আসে। কোনো তোমার ধরো একটা এক্সাইটমেন্ট নিয়ে তুমি পড়তে বসে বেশিক্ষণ ধরে রাখতে পারবা না। তো সবসময় তুমি মনে রাখবা, এই মোটিভেশনটা তোমার আসবে তোমার নিজের থেকে, সেলফ মোটিভেশন, এবং তোমার ফ্যামিলি থেকে। বুঝছো? মানে নিজের মোটিভেশন আর ফ্যামিলি মোটিভেশন সবার আগে। তুমি যদি নিজেকে চিন্তা করো যে আসলে আমি এসএসসির পরে একটা ভালো কলেজ চাই, একটা ধরো আমি বেস্ট কলেজ চাই। একটা বেস্ট কলেজে যাওয়ার জন্য আমার কি লাগবে? অবশ্যই একটা বেস্ট রেজাল্ট লাগবে। কারণ ভালো কলেজে চান্স পাওয়ার জন্য প্রথমে কিন্তু আমাদের ভালো একটা মার্ক লাগে, একটা রেজাল্ট লাগে। আর ফ্যামিলির যে বিষয়টা হচ্ছে, তুমি ধরো পরীক্ষা দিলা, এই কিছুদিন পর ধরো তোমাদের সিনিয়র ব্যাচ 26 ব্যাচে রেজাল্ট দিবে। এই যে রেজাল্টটা যখনই দিবে, তখন তোমার বাবা-মা যে খুশিটা হবে, ওই খুশিটাকে তোমার একবার হলেও উপলব্ধি করতে হবে, একবার রিয়ালাইজ করতে হবে। ওই মোমেন্টটা, ফিউচারের ওই মোমেন্টটা কি হতে পারে? যদি আমি আজকে এই ৪-৫ মাস, এই ৪ টা মাস যদি আমি একটু কষ্ট করি, এই ৩-৪ মাস যদি একটু নিজেকে মানে সবকিছু থেকে দূরে রেখে আমি একটু নিজেকে অন্যরকম ভাবে স্ট্রং আমি মেন্টালিটি ক্রিয়েট করতে পারি আমার পড়াশোনা নিয়ে, তখন ওই মোমেন্টটা কি হবে আমার জন্য? তুমি যদি নিজে রিয়ালাইজ করতে পারো যে আসলে ওই মোমেন্টটা আমার জন্য একটা স্পেশাল মোমেন্ট, ওইটা আমার জন্য একটা মানে নতুন জন্মদিন, আমার জীবনের নতুন জন্মদিন, তাহলে দেখবা তোমার এই পড়াশোনার মোটিভেশনটা তুমি নিজে থেকে তৈরি করতে পারবা। এটা আসলে তোমার নিজেকে নিতে হবে। এটা তোমার হচ্ছে নিজের, সম্পূর্ণ নিজের। বুঝছো? এটা আসলে আমি ওইভাবে ফিল করাতে পারবো না তোমাকে। শুধু এইটুকু বলতে পারবো, তোমার ভালো রেজাল্টে তোমার বাবা-মা এতটা খুশি হবে যে তুমি আসলে মানে যদি ওই সময় মানে লাখ টাকা এনে তুমি হাতে ধরাই দিতা, সব বাদ। ওইসব সব বাদ। টাকা-পয়সা পরে লাগবে না। তোমার এই যে রেজাল্ট, এই রেজাল্টটা তার কাছে হবে সবথেকে মূল্যবান। বুঝছো? এটা কোনদিন টাকা দিয়ে তুমি মেজার করতে পারবা না। কম্পেয়ার করতে পারবা না। বুঝছো? সো এখন তোমাদের জন্য আমি যে কথাটা বলব, ফাইনালি এত কথা বাদ, সবথেকে বড় কথা হচ্ছে তোমার পড়াশোনাটাকে একটা স্টাডি একটা প্ল্যান তৈরি করতে হবে। কারণ প্ল্যান সবসময় আমাদের কাজের অর্ধেককে শেষ করে দেয়। সো অবশ্যই প্ল্যান করবা। প্ল্যান শেষে ওই পড়াশোনাগুলাকে তুমি কন্টিনিউ করবা। কন্টিনিউ করার পর আমাদের কি করতে হবে? আমাদের গ্যাপ ফিলিং, রিভিশন এবং প্র্যাকটিস। সবগুলো শেষ করার পর আমাদের যে জিনিসটা রাখতে হবে, যে মোটিভেশনটা নিজে থেকে নিয়ে আসতে হবে। বুঝছো? আমি তোমাদের একটা সিক্রেট কথা বলি, যে যেকোনো সাবজেক্টের যেকোনো চ্যাপ্টার যখন তুমি পড়বা, তখন তুমি একটা জিনিস করবা, যে তুমি চোখটা বন্ধ করে ওই সাবজেক্টে তুমি এখনই যা, যা পড়লা ওটা একটু রিয়ালাইজ করবা। আমি যেটা করতাম, যে আমার সময় কি আমি ধরো পড়ার টেবিলে পড়ছিলাম, পড়তে আমার ভাল লাগতেছে না। তখন কি আমি ধরো শুয়ে ফোন চাপবা না, শুয়ে ধরো রিলস দেখবা না। তুমি একটা জিনিস করবা, শুয়ে ভাববা
না আমি ধরো ফিজিক্সের কাজ ক্ষমতা শক্তি বললাম। এখানে কি বললাম? ১ম এই আমি কাজের সংজ্ঞা পড়ছি। কাজ থেকে আমাদের এখানে বলছিল যে দারোয়ান বসে থাকলেও কাজ নেই। কাজের ফর্মুলা পড়ছি যে হচ্ছে আমাদের W = Fs। তারপর কাজের পরপর আমি কি পড়ছি? ক্ষমতা পড়ছি যে কাজ অ্যান্ড শক্তি সেম, এর ইউনিট জুল। তারপর আমি ক্ষমতার পরে কি পড়ছি? যে ক্ষমতা হচ্ছে আমাদের W/T। তারপর কি পড়লাম? কর্মদক্ষতা পড়লাম। কর্মদক্ষতাকে কিভাবে প্রকাশ করা হয়? ইটা দ্বারা প্রকাশ করা হয়। কর্মদক্ষতার আমাদের কিভাবে ওটা প্রকাশ করা হয়? পার্সেন্টেজে প্রকাশ করতে হয়। কর্মদক্ষতা ফর্মুলা কি? যে আউটপুট ডিভাইডেড ইনপুট। এই যে দেখো, আমি ওই চ্যাপ্টারে কিন্তু একটা তোমার রিভিশন দিয়ে দিলাম। মানে আসলে ওই চ্যাপ্টার তুমি রিভিউ করতে পারবা। ওই চ্যাপ্টারে আমি কি পড়লাম? ফিজিক্সে আমি কিভাবে এটা বলতে আসলে ফিজিক্স আমার খুব ভালো লাগে। ফিজিক্স অ্যান্ড ম্যাথ আমি পড়াইতাম বা এখনো পড়াই। যাই হোক, তো কথা হচ্ছে একটা চ্যাপ্টারকে তখন তুমি রিয়ালাইজ করতে পারবা এই চ্যাপ্টারের মধ্যে এই জিনিসগুলো আছে। তখন বুঝবা তুমি রাইট ট্র্যাকে আছো, তোমার পড়াশোনা হচ্ছে। সো এইটাই মেইন বিষয়। তুমি পড়াশোনাটাকে ফিল করো, নিজেকে মনে একবার গেঁথে নাও। চোখ বন্ধ করে তুমি যখনই বলতে পারবা যে আসলে আমি এটা পড়লাম, তখনই বুঝবা তোমার পড়াশোনাটা ঠিক আছে। আর যখনই তুমি চোখ বন্ধ করে দেবা, সব অন্ধকার, কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু মনে নাই, তাহলে বুঝবা আবার পড়তে হবে। আবার বসবা, আবার দেখবা, আর লিখবা, আর নোট করবা। বুঝছো? সো এটাই কথাবার্তা, আসলে বেশি সময় নিব না। কামব্যাক দিতে হলে আসলে রাতারাতি তুমি কখনো পড়ে কামব্যাক দিতে পারবে না। কামব্যাক শব্দের অর্থ হচ্ছে তুমি ধীরে, ধীরে নিজেকে ইনক্রিজ করো। আজকে 1%, কালকে 1%, কালকে 1%, এভাবেই। তুমি প্রতিদিন নিজেকে হারাও, অন্যকে না। তুমি যখনই নিজেকে হারাতে পারবা, নিজের কমফোর্ট জোনটাকে তুমি মানে বের হয়ে আসতে পারবা, তখনই দেখবা তুমি একসময় তোমার স্বপ্নটা জয় করতে পারবা। এইজন্য কিন্তু সবসময় বলে, যে নিজেকে হারায় সে দুনিয়া জয় করে। সো অবশ্যই তোমাকে সেই কাজটাই করতে হবে। সো তোমাদের এই জিনিসটা করো, তোমার স্টাডি প্ল্যান করো। বেস্ট অফ লাক এসএসসি 27। তোমাদের সঙ্গে দেখা হবে সবগুলো ক্লাস নিয়ে। তোমাদের কখন কি লাগে আমাকে বলবা। আমি গণিত নিয়ে তো তোমাদের আছি। তোমাদের সর্বোচ্চ হেল্প করব। ঠিক আছে?